জগন্নাথ মন্দিরেই কালী পুজো। এতটা ডিটেল আমি কিন্তু দেখিনি কোথাও। বিষ্ণুদেব, জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী, তিনটে রূপ। এখনো পর্যন্ত মানুষের ভীষণ ভিড় হচ্ছে। এবং চলে এলাম দীঘাতে। দীঘার এখন নতুন আকর্ষণ হলো এই জগন্নাথ মন্দির। আর এবার এই জগন্নাথ মন্দিরেই কালী পুজো। দেখে কি মনে হচ্ছে অরিজিনাল দীঘার জগন্নাথ মন্দির? তো একদমই না, এটা কিন্তু কালী পুজোর প্যান্ডেল। তুমি দেখে কোনোভাবে ধরতে পারবে না যেটা প্যান্ডেল নাকি দীঘার অরিজিনাল জগন্নাথ মন্দির। সেম টু সেম কালার থেকে শুরু করে সবটা এখানে রয়েছে। কিন্তু এটা কোথায়? এটা হলো পানপুর বালকবৃন্দ। বালকবৃন্দের এবছরের যে প্যান্ডেল, সে প্যান্ডেল হলো দীঘার জগন্নাথ মন্দির। এবার এই পানপুর বালকবৃন্দটা কোথায় এবং কিভাবে তুমি আসবে কলকাতা থেকে? কলকাতার দিক থেকে যদি আসো তাহলে এই হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেস হয়ে দিয়ে আসলে সোজা এই পানপুর বালকবৃন্দ তোমরা দেখতে পারবে। এটা হলো ওদের মূল যে এন্ট্রি, সেটা দেখো। এখন রাতের বেলায় আজকে প্রথম দিনেই মানুষজনের যে ভিড়, সে ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে। একদম মানে যেরকমটা দীঘার জগন্নাথ মন্দিরের গেটটা রয়েছে সেরকমভাবেই গেটটা তৈরি করা, এবং ওপরে চক্র এবং ধ্বজাও রয়েছে। গেটের একদম সামনে এই জায়গাটাতে সেলফি পয়েন্ট রাখা হয়েছে। এখানে কিন্তু মানুষজন সেলফি তুলছেন। এইখান থেকে দেখতে চরম লাগছে, চরম। কি বলবো, আমি অনেক জায়গাতেই দেখেছি দীঘার জগন্নাথ মন্দির তৈরি হয়েছে এবার, কিন্তু এটা কোনো অ্যাঙ্গেলেই তুমি বুঝতে পারবে না যে এটা কোনো মন্দির, অরিজিনাল মন্দির নাকি প্যান্ডেল, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এখানে কিন্তু লেখা রয়েছে জগন্নাথ ধাম। ওহো, ওরা এত রাত্রিবেলা তো এত ভিড়, মানুষজন কিন্তু দেখছেন মোটামুটি। আর যতটা দিন যাবে তত মোটামুটি ভিড়টা হবে। আমি একটু এই প্যাসেজটা থেকে দেখানোর চেষ্টা করব। ওফ, কি লাগছে, মানে হেভি লাগছে, হেভি। মানে আমি জগন্নাথ মন্দিরে গেছিলাম উদ্বোধনের দৃশ্য তোমাদেরকে দেখিয়েছিলাম, রথের সময় গিয়েছিলাম। এখানে কিন্তু এই দ্বীপ স্তম্ভগুলোও রয়েছে, যেগুলো জগন্নাথ মন্দিরে রয়েছে। অনেক জায়গায় জগন্নাথ মন্দির হয়েছে, কিন্তু এই দ্বীপ স্তম্ভ থেকে শুরু করে এরকমটা জলাশয়, এবং জলাশয়ের মধ্যে পদ্ম রয়েছে, এই এতটা ডিটেল আমি কিন্তু দেখিনি কোথাও। যার জন্য আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আমি যখন বাইকে আসছিলাম তখনই আমি দেখতে আসছিলাম। আমার কোনো প্ল্যান ছিল না এই ভিডিওটা করার, কিন্তু হঠাৎই মনে হলো যে এই প্যান্ডেলটাকে দেখাই একবার। সেটার জন্যই একবার তোমাদেরকে এই প্যান্ডেলটা দেখাচ্ছি। ঠিক যেমনটা গার্ডেন রয়েছে আমরা দেখেছি এই দীঘার জগন্নাথ মন্দিরে, ঠিক সেরকমটা গার্ডেন। আর এদিকে রয়েছে এই দুটো দ্বীপস্তম্ভ, ওই পাশে রয়েছে আরও দুটো দ্বীপস্তম্ভ। যদিও মেন যে দীঘার জগন্নাথ মন্দির, সেই মন্দিরে কিন্তু আরও অনেকগুলো দ্বীপস্তম্ভ রয়েছে। দ্বীপস্তম্ভগুলোর যে ডিজাইন, সেটাও কিন্তু অনেকটা সেম করার যে চেষ্টা, সেটা করা হয়েছে। আমরা সবাই জানি যে দীঘার জগন্নাথ মন্দির বেশ কিছু ভাগে বিভক্ত। এখানে সেই ভাগগুলো দেখানো হয়েছে। মেন গর্ভগৃহ, মানে হাইটটা কিন্তু অনেকটা হাইট। তোমাকে যদি আমি দেখাই, দেখো আমি 5 ফুট 5 ইঞ্চির, কতটা হাইট দেখো তুমি, ঠিক আছে? এতটা হাইট রয়েছে। তুমি অরিজিনাল দীঘার জগন্নাথ মন্দিরে গেছো নিশ্চয়ই, বা যাওনি আমি জানি না, কিন্তু দেখো এতটা হাইট রয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরের মতোই মনে হয় হাইটটা হয়েছে, এতটাই হাইট তৈরি করা হয়েছে। মানে ওপরে ধ্বজাও এখানে উড়ছে। এখানে মানে প্রত্যেকটা এখানে পার্টে, যে কটা পার্ট রয়েছে, যে কটা মন্দিরের অংশ রয়েছে, প্রত্যেকটা পার্টেই এই সেই ধ্বজা দেখা যাচ্ছে। এই জলাশয়ে যে পদ্মগুলো রাখা হয়েছে, অবশ্যই এটা অরিজিনাল নয়, ঠিক আছে? এগুলো এখানে মানে পুরোপুরি ওই যে ফুলগুলো পাওয়া যায় সেগুলোকে, কিন্তু সত্যি মানে এত ফিলটা আমি পাচ্ছি, যে ফিলটা দরকার ছিল সেই ফিলটা। জগন্নাথ ধাম সেটাও লেখা রয়েছে। এখান থেকে আমি তোমাদেরকে দেখালাম এই দৃশ্য, এতটা সুন্দর দৃশ্য, একদম পুরোপুরি জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে। তুমি দেখো, এখান থেকে তুমি প্রবেশ করবো মন্দিরের ভিতরে, এই যে ডিজাইনগুলো রয়েছে মেন মন্দিরের, সেই ডিজাইনগুলো অবিকল সেম টু সেম করা হয়েছে। উপরে এই যে সিংহ, আমরা জানি যে সিংহদ্বার রয়েছে, অশ্বদ্বার রয়েছে। এই যে সিংহদ্বার রয়েছে যেখান থেকে প্রবেশটা করব, এই সিংহগুলোর যে ডিজাইন, তারপরে একদম পুরো মনে হচ্ছে যে সোনালি কালারের রয়েছে, যেহেতু এই চক্রটা, এই ব্যাপারগুলো দেখার, মানে যে কোনো মণ্ডপে আসলে না এই ব্যাপারগুলো আমরা দেখি যে কতটুকু ডিটেল কাজটা করলো। এই যে এই যে বেরিয়ে আছে যে অংশগুলো, ঠিক
দীঘার জগন্নাথ মন্দিরের প্রিপারেশন থেকে শুরু করে সবটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার এই মন্দির একদম মানে অরিজিনাল মন্দির না, কিন্তু এতটাই অরিজিনাল লাগছে। এই মাঝের অংশে এই যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো অনেকটাই সেম টু সেম করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এদিকে এই তোমার সিংহদ্বারের পাশে দীপস্তম্ভের ওপরে প্রদীপগুলো এখানে কিন্তু জ্বলছে। ওদিকে আমি দেখতে পেলাম না এই প্রদীপগুলো জ্বলছে, এখানে কিন্তু জ্বলছে। দেখো এই সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। কলকাতাতেও কিন্তু অনেক এই দীঘার জগন্নাথ মন্দির হয়েছে, কিন্তু এত সুন্দর দীঘার জগন্নাথ মন্দির আমি এই প্রথমবার দেখলাম। দুর্গাপুজোতেও দেখেছিলাম তো, কিন্তু সত্যি তারিফ করার মতোই, এতটাই সুন্দর। এই টোটাল তৈরি করেছেন মণ্ডপ ওম ডেকোরেটর, প্রযত্নে হচ্ছে রানা বিশ্বাস নিতাই, ধুবুলিয়া নদিয়ার তিনি লোক। চলো ধীরে ধীরে চলে যাই একদম এই সিংহদ্বারের ভিতরের অংশটা। হচ্ছে ভিতরের অংশটা কীভাবে কতটুকু মানে ইনসাইড লুকটা ফুটিয়ে তোলা হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওপরটা খানিকটা ঠিক এইরকম, মানে চারদিকটা এরকমভাবে এই তোমার ফোমের কাজ। এবং আমরা জানি দীঘার জগন্নাথ মন্দিরে একদম শুরুতেই রয়েছেন বিষ্ণুদেব, ঠিক আছে, যে দৃশ্য দেখা যায় বিষ্ণুদেবের অনন্ত সজ্জার, সেই দৃশ্য এখানে কিন্তু প্রস্ফুটিত হয়েছে। এবং এখানেও কিন্তু এই ব্ল্যাক কালারের পুরোপুরি এই পাথরের এটা কিন্তু টোটালটা করা, যদিও এটা পাথরের নয়, মানে এটা পুরোপুরি ফাইবারের, এভাবেই তৈরি করা। ডিটেলে দেখানোর চেষ্টা করলে দেখো তুমি অনেকটা সুন্দর, কিন্তু মানে পুরো ব্যাপারটা কিন্তু অনেকটা সুন্দর করে তৈরি করা হয়েছে এখানে। চলে যাই এই মণ্ডপের একদম ভিতরের অংশটাতে। এই তোমার ভিতরের এখন অনেক দর্শনার্থী ভিতরে রয়েছে। প্রবেশ করার পরেই আমি দেখতে পাচ্ছি জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে। এই জায়গাটা এইভাবে তৈরি করা, পুরো এই অংশটা এই মানে পার্টটাতে। তারপর আমরা প্রবেশ করছি মণ্ডপের আরও যে পরবর্তী অংশ, সেখানে যেখানে রয়েছেন স্বয়ং মা কালী। ওফ, কি সুন্দর প্রতিমা! দেখো পিছনের অংশ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দারুণ। এখানে কিন্তু মানে মায়ের সাথে মহাদেব রয়েছেন দুটো পাশেই, এটা দেখানোর চেষ্টা করা হয়েছে। মানে তিনটে রূপ অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি এখানে মায়ের, এবং মানে বাবা অর্থাৎ মহাদেব তিনিও কিন্তু রয়েছেন। মায়ের মুখটা দেখো, মানে মেন যে প্রতিমা, অপূর্ব সুন্দর প্রতিমা। এবং সাজটা, বিশেষ করে সাজটা, মুন্ডমালা থেকে শুরু করে সমস্ত অংশটা। আর এই রয়েছেন মহাদেব, মানে মেন যে আইডল, সেই আইডলের মহাদেব এখানে রয়েছেন। অনবদ্য সুন্দর, মানে এরকম মাতৃ প্রতিমা কিন্তু অনেক জায়গায় দেখাও যায় না, এতটা সুন্দর মায়ের যে ফিনিশিং, সে ফিনিশিং ওয়ার্ক রয়েছে। এই হচ্ছে মুকুটের অংশটা, ঠিক আছে। আর পিছনের চালচিত্রটা সেটা কিন্তু এই পুরোটা একই রকমভাবে, মানে বাকি যে দুটো আইডল রয়েছে সেই দুটো আইডলও কিন্তু এই চালচিত্রের মধ্যে এরকম যে কালারটার সাথে কিন্তু খুব ম্যাচ খেয়েছে। মায়ের এখানে কালারটা, এই যে শ্যামা কালীর যে রূপ সেটা তো রয়েছেই, সাথে হালকা যে পার্পেলের ছোঁয়া সেটাও আমরা দেখতে পাচ্ছি। একদম সাদেকি রূপে মা এখানে সেজে উঠেছেন। এবার বাকি যে আইডলগুলো, সেই আইডলগুলোও কিন্তু দারুণ, ঠিক আছে। মানে প্রত্যেকটা মুখমণ্ডলের অংশ থেকে শুরু করে ফিনিশিং সেটা দারুণভাবে প্রস্ফুটিত করা হয়েছে এখানে। একটু সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি এই প্রতিমার। দেখো সাইড থেকে দেখো মায়ের রূপটা অসাধারণ সুন্দর। একটা সাইড থেকে দেখানোর চেষ্টা করছি মণ্ডপের এই পার্ট, অর্থাৎ এই যে চারদিকের অংশটা এইভাবে সাজানো, পুরো লাইট টাইট দিয়ে দারুণ করে সাজানো, এবং ভিতর এবং বাইরে সবটাই এই একই রকমের কালারের, মানে মার্বেলের যে কালারটা সেই কালার। এই ঝাড়ের এই লাইটটা জ্বলছে আর নিভছে এই মানে ভিতরের অংশটাতে। আমরা জানি যে দীঘার জগন্নাথ মন্দিরেও কিন্তু এরকম ধরনের লাইট ব্যবহার করা হয়েছে, এই ধরনের লাইট, সেরকম ধরনের লাইটই এখানে ব্যবহার করা হয়েছে। এখান থেকেও দেখতে দারুণ লাগছে মায়ের এই রূপ। নমস্কার, আমি তাপস রায়, পানপুর বালকবৃন্দের একজন কর্মকর্তা, এবং আমি ভাটপাড়া পৌরসভার 35 ওয়ার্ডের কাউন্সিলর। এবছর আপনাদের কততম বর্ষ? আমাদের এবছর 40তম বর্ষ। এই যে ভাবনাটা, মানে দীঘার জগন্নাথ মন্দির, এটা কি মানে দীঘার জগন্নাথ মন্দির হওয়ার পর থেকেই ভাবা হয়েছিল? একদমই তাই। দীঘায় মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের নেত্রী, তিনি তার সে স্বপ্নের যে মন্দির জগন্নাথ ধাম যখনই করেছেন, তখনই আমাদের এই পানপুর বালকবৃন্দে যিনি মূল উদ্যোক্তা কারিগর, অর্থাৎ আমাদের সকলের প্রিয় এই জেলা সম্পাদক এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্তের কর্মদক্ষ মাননীয় দীপক লাহিড়ী মহাশয়, এই পুজোর প্রথম থেকে শেষ পর্যন্ত তারই হাতে সবটা থাকে। এবং তিনি তার মাথা থেকে প্রথম বার করেছেন যে দিদি যে এইটা বানিয়েছেন
তারই আদলে, দীঘার এই জগন্নাথ ধামের আদলে আমাদের এখানে জগদ্দলে তৈরি হবে জগন্নাথ ধাম। কতদিন লাগলো এটা তৈরি করতে? এটা তৈরি হতে বিগত দুর্গাপুজোর আগে থেকে প্রায় 2 মাস ধরে এটা টোটাল পরিকল্পনা প্রক্রিয়ামূলক কাজ শুরু হয়। প্যান্ডেলের টোটাল কাজটা এবং লাইট থেকে শুরু করে সাজানো গোছানো সম্পূর্ণ কাজটা 2 মাস মিনিমাম মানুষের লাগে। সারা কত? ভীষণভাবে সারা। আপনি গতকাল আমাদের এই মণ্ডপ উদ্বোধন হয়েছে, উদ্বোধনের সময়কাল থেকে শুরু করে এখনও পর্যন্ত মানুষের ভীষণ ভিড় হচ্ছে এবং ভীষণ মানুষের উৎসাহ আকর্ষণ রয়েছে এই মণ্ডপের প্রতি। এবং আগামীকালও যে পুজোর দিন থেকে শুরু হয়ে আগামী 4 দিন আমাদের এই মণ্ডপের সামনে অনুষ্ঠানও আছে, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন আর্টিস্ট আসবেন নামি দামি, তারা এখানে প্রোগ্রাম করবেন। সেই সমস্ত প্রোগ্রাম দেখা এবং এই মণ্ডপ দেখার জন্য মানুষের দূর দূরান্ত থেকে, শুধুমাত্র আমাদের জগদ্দল, ভাটপাড়া বা কিংবা বারাকপুর বলে নয়, পুরো জেলা জুড়ে এবং জেলার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এখানে আসছেন এবং এই আমাদের মণ্ডপ দেখে যাচ্ছেন সারা দিন এবং সারা রাত ব্যাপী। একদম তো মানে অবিকল দীঘার জগন্নাথ মন্দির তো একদম অবিকল, যেমনটা জলাশয় রয়েছে তেমনটা পুরো সেম টু সেম লাগানো হয়েছে, একদম সম্পূর্ণ আনার চেষ্টা করা হয়েছে। এবং একটা কথা আমি আপনাদের বলি যে আমাদের এই পানপুর বালকবৃন্দ, এই পানপুর বালকবৃন্দের এই টোটাল এই পুজোর বিষয়টা তুলে ধরার জন্য যে মানুষকে যে আজকে মানুষের সামনে তুলে ধরা হয়েছে এই বিষয়টা, তার জন্য আমরা বিশেষভাবে 2 জন ব্যক্তিকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। সেটা হচ্ছে আমাদের বারাকপুর লোকসভা কেন্দ্রের আমাদের সকলের অভিভাবক, অর্থাৎ আমাদের এখানকার যিনি সাংসদ মাননীয় পার্থমিক মহাশয়কে, যিনি সর্বদা সবসময় মাথার উপরে থেকে সহযোগিতা করেন আমাদের এই মণ্ডপ সজ্জা থেকে শুরু করে সমস্ত বিষয়টা। এবং আমাদের জগদ্দল বিধানসভার যিনি সম্মানীয় বিধায়ক মাননীয় সোমনাথ শ্যাম মহাশয়, তিনিও ঠিক একইভাবে এই পানপুর বালকবৃন্দের এই পুজোকে সম্পূর্ণভাবে সহযোগিতা এবং সম্পূর্ণভাবে পাশে থেকে এবং এই বিষয়টার সঙ্গে যুক্ত থেকে এই পুজোটাকে সম্পন্ন করা হয়। কতদিন থাকছে ঠাকুর? ঠাকুর আমাদের থাকছেন আগামী আরও 5 দিন ঠাকুর থাকবে। কিভাবে মানুষজন আসবে রুটটা একটুখানি বলে দিন। রুটটা হচ্ছে আমাদের এখান থেকে, কলকাতা থেকে যদি আপনি আসেন শিয়ালদা থেকে নৈহাটিগামী যে কোনো ট্রেনে কাকিনাড়া স্টেশনে নেবে, আপনি চলে আসবেন পশ্চিম পূব পাড়ে এবং সেখান থেকে অটো কিংবা টোটো ধরে বলবেন পানপুর মোড়, সেখানে আসতে পারবেন। এছাড়া আপনি কল্যাণী এক্সপ্রেসওয়ে যদি ব্যবহার করেন, যদি আপনি কল্যাণীর দিক থেকে আসেন, কল্যাণীর দিক থেকে টুয়ার্ডস আমাদের কলকাতা যেতে গেলে পানপুর টোলের আগে যে পানপুর ব্রিজ আছে সেখানে নামলেই আপনি দেখতে পাবেন। কিংবা যদি কলকাতার দিক থেকে আসেন একইভাবে পানপুর ব্রিজ বলে যে কেউ মার্ক করতে পারবেন। আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা থাকে? বার্তা একটাই, যে আমরা তৃণমূল কংগ্রেসের যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত এবং তারই সৃষ্টি থেকে আমরা তারই আদলে তৈরি আমাদের জগন্নাথ ধাম। আমরা মানুষকে চাই যে মানুষ আমাদের সঙ্গে থাকুক, মানুষকে আমরা নিয়ে চলি, মানুষের পাশে থাকার চেষ্টা করি সারা বছর ধরে এবং তারাও যেন আমাদের সঙ্গে থাকে। এবং এই পুজোর সময় এই আলোর উৎসবে মানুষ যেন খুব সুস্থভাবে পুজো কটা দিন কাটায়, সকলে আনন্দে কাটায়, এটাই আমাদের থ্যাংক ইউ। অতএব জেলায় এত সুন্দর যে কালী পুজো হয় সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা কলকাতার দুর্গাপুজো দেখে অভ্যস্ত, কিন্তু জেলার এই এত সুন্দর কাজ সেটা কিন্তু দারুণ হয়। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও এবং কালী পুজোর দিনগুলোতে অবশ্যই আসতে পারো এই পানপুর বালক বৃন্দে। দারুণ কাজ, আমার দারুণ লাগলো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।